হাই বন্ধুরা, আজকে আমরা দেখব স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফিক্সড ডিপোজিটের ফর্ম কী করে ফিল আপ করতে হয়। তো দেখুন, এটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা ফিক্সড ডিপোজিটের ফর্ম। সবার প্রথমে ডেট, যেদিনকে আপনারা ফর্মটা ফিল আপ করে ব্যাঙ্কে জমা করবেন সেদিনকার ডেটটা লিখবেন। এরপরে মোবাইল নাম্বার, অবশ্যই একটা ভ্যালিড মোবাইল নাম্বার এখানে লিখে দেবেন। এরপরে টার্ম ডিপোজিট, এই বক্সে টিক করবেন। তারপরে ডেট অফ বার্থ, দিন মাস বছর হিসাবে অ্যাকাউন্ট হোল্ডার তার জন্মের তারিখটা লিখবেন। তারপরে নেম, অ্যাকাউন্ট হোল্ডার প্রথমে নাম লিখবেন, একটা ঘর ছেড়ে টাইটেলটা লিখে দেবেন। তারপরে অ্যাকাউন্ট নাম্বার, এই বক্সের মধ্যে দিয়ে আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন। এরপরে প্যান নাম্বার, এই বক্সে অ্যাকাউন্ট হোল্ডার তার প্যান নাম্বারটা লিখে দেবেন। যদি আপনারা জয়েন্টলি ফিক্সড ডিপোজিট করেন তাহলে দ্বিতীয় অ্যাকাউন্ট হোল্ডারের ডিটেলটা আপনারা এইভাবে ফিল আপ করবেন নিচের ঘরে। তারপরে মুড অফ অপারেশন, আমি একজনের নাম করছি তাই সেলফে টিক করেছি। আপনারা যদি জয়েন্টলি করেন তাহলে আইদার বা সার্ভার বা এই বক্সে টিক করে দেবেন। এরপরে তিনটে সই করার জায়গা আছে, যদি সিঙ্গেল একজনের নামে করেন তাহলে একজন এখানে সই করবেন, আর যদি জয়েন্টলি করেন তাহলে সেকেন্ড অ্যাকাউন্ট হোল্ডার এখানে সই করে দেবেন। এরপরে সিতে বলা আছে নমিনেশন, যদি আপনারা নমিনি রাখতে চান ফিক্সড ডিপোজিটের সাথে তাহলে রিকোয়ার্ড এই বক্সে টিক করবেন, আর তার জন্য ফর্ম DO1 ফিল আপ করতে হবে, যেটা আমি আপনাদের পরে দেখাচ্ছি। আর যদি নমিনি না রাখতে চান তাহলে নট রিকোয়ার্ড এই বক্সে টিক করবেন এবং এই বক্সে আপনারা সাইন করে দেবেন। সিঙ্গেল একজন করলে একা সাইন করবেন, আর যদি জয়েন্টলি করেন তাহলে সেকেন্ড অ্যাকাউন্ট হোল্ডার এখানে সাইন করে দেবেন। এরপরে ডিতে বলা আছে অ্যামাউন্ট, কত টাকার ফিক্সড ডিপোজিট করছে সেটা এখানে নাম্বারে বা ফিগারে লিখবেন। তারপরে পিরিয়ড, কত বছর কত মাস কত দিনের জন্য করছেন সেটা এখানে লিখে দেবেন। এরপরে বলেছে মান্থলি ইন্টারেস্ট নেবেন না কোয়ার্টারলি ইন্টারেস্ট নেবেন। যদি আপনারা একবারে ম্যাচুরিটি হওয়ার পরে নেন তাহলে এগুলো লেখার দরকার নেই। আর যদি মনে করেন না ইন্টারেস্টটা মান্থলি নেব বা 3 মাসে নিয়ে নেব, তাহলে সেই হিসাবে আপনারা বক্সে টিক করবেন এবং কোন অ্যাকাউন্টে নেবেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেবেন। তারপরে এখানে কাস্টমার সিগনেচার, অ্যাকাউন্ট হোল্ডার একটা সাইন করে দেবেন। এরপরে দেখুন আরও 3টে সাইন করার জায়গা আছে। প্রথম অ্যাকাউন্ট হোল্ডার এখানে সাইন করবেন, আর যদি জয়েন্টলি করেন তাহলে দ্বিতীয় অ্যাকাউন্ট হোল্ডার এখানে সাইন করে দেবেন। এই পেজটা হয়ে গেলে এরপরে আমরা ফর্ম DO1 মানে নমিনির পেজটা ফিল আপ দেখব। সেকেন্ড পেজ হচ্ছে ফর্ম DO1 নমিনি ফর্ম। আই বা উই, এখানে অ্যাকাউন্ট হোল্ডার তার নাম এবং টাইটেলটা লিখবেন। তারপরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট সেই ব্রাঞ্চের নামটা লিখে দেবেন। এরপরে নমিনি ডিটেলস, নেম, যাকে নমিনি হিসাবে যুক্ত করবেন তার নাম এবং টাইটেলটা লিখবেন। রিলেশন, আপনার সাথে কী সম্পর্ক সেটা এখানে লিখবেন। এজ, নমিনির বয়স লিখবেন এবং তার জন্মের তারিখটা লিখে দেবেন। এরপরে অ্যাড্রেস, এখানে নমিনির অ্যাড্রেসটা লিখে দিলেন। এরপরে আর একটা অপশান আছে, এখানে বলা আছে যদি নমিনির বয়স 18 বছরের নিচে হয় তাহলে আপনারা এই অ্যাকাউন্টের সাথে তৃতীয় কাউকে যুক্ত করবেন যে ওই 18 বছরের নিচে নমিনির পরিবর্তে দরকার হলে টাকা তুলতে পারে। যদি এরকম আপনাদের হয়ে থাকে তাহলে যাকে যুক্ত করবেন তার নাম লিখবেন, তার বয়স লিখবেন এবং তার ঠিকানাটা লিখে দেবেন। আর যদি নমিনির বয়স 18 বছরের উপরে হয় তাহলে এই কলমগুলো ফিল আপ করার দরকার নেই। এরপরে ডেট, যেদিনকে ফর্মটা ব্যাঙ্কে জমা করবেন সেদিনকার ডেটটা লিখবেন। প্লেস, আপনারা যেখানে থাকেন সেই জায়গাটার নাম লিখবেন। এরপরে ফার্স্ট হোল্ডার সিগনেচার, এখানে অ্যাকাউন্ট হোল্ডার একটা সাইন করে দেবেন। সিঙ্গেল অ্যাকাউন্ট হলে একজন করবেন, যদি জয়েন্টলি ফিক্সড ডিপোজিট করেন তাহলে এখানে সেকেন্ড অ্যাকাউন্ট হোল্ডার করে দেবেন। এরপর আর কিছু ফিল আপ করার দরকার নেই, আপনারা এইটুকু ফিল আপ করে জমা করে দিলে আশা করি আপনাদের কাজ হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।